বন্যা হইলে মনে হয় যে পার হইতে পারি না, যাইতে পারি না কোনো জায়গায়, ঘর থেকে বাড়িতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়েছি। আমার বাড়ির সামনে যে রাস্তাটা আছে এবং কি পরিমাণ পানি আমাদেরকে ভোগ করতে হয় দেখুন। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেটা আমার পাশে ডান পাশে যেটা আছে এটা হলো আমার বাড়ি, এর পাশে হলো যেটা হলো রাস্তা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি রাস্তাটা। হ্যাঁ, আমি কি দেখাচ্ছি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হলো আমার গুরুস্থান। এখানে আমার আব্বা, দাদা, দাদি এবং ফুফা শুয়ে আছেন। এটা আমি পারিবারিক গুরুস্থান এটা। আমি সুন্দর করে দেখাচ্ছি, দেখেন এই গুরুস্থানটা অবশ্যই আপনারা আহ গুরুস্থানবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। এটা আমি সম্পূর্ণটা গুরুস্থান বানাবো আশা আছে। আর এই রাস্তার মধ্যে কিন্তু মানুষ চলাচল করে, অনেক মানুষ চলাচল করে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখছেন। আর এই পাশে যেটা আছে এটা হলো নদী বা নদীর একটা খাল। এটা হলো আমার বাড়ির সামনে একবারে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। তো দেখেন পানি কি পরিমাণ পানি, যদি শুধু বৃষ্টির পানি। আর যদি এটা বন্যার পানি হয় তাহলে এখান থেকে স্রোত শুরু হয়, একবারে স্রোত আমার ঘরের সামনে দিয়ে যায় আর কি। তো আমি যেটা দাঁড়িয়ে আছি এটাও কিন্তু এখানে পানি হয়ে যায়, অনেক পানি হয় রাস্তার মধ্যে। সম্পূর্ণ রাস্তাটা আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো। ও একটা বাংটি আছে, তো সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবেন। এটা কিন্তু রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে, অনেক বাড়ি গাড়ি বাড়ি আছে, এদিকে মানুষ চলাচল করে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে বাংটিটা। আর এই পাশে দেখেন যে ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পানি আর পানি। ওই একটা পাশে একটা বাড়ি আছে, আপনার দেখাচ্ছি। আহ এদিকে অনেক পানি। এখানে আমার বাতিদা দাঁড়িয়ে আছে, আমি বাতিদার পরে একটু সাক্ষাৎকার নিব, দেখি বাতিদা কি বলে। দেখতে পেরেছেন এই যে মানুষগুলো দেখছেন এই রাস্তা দিয়ে কিন্তু যাইতেছিল, কিন্তু মানে রাস্তায় পানি থাকার কারণে যেতে পারবে না, ওই আমার বাড়ির ভিতর দিয়ে পিছন দিয়ে যেতে হবে। তো আমি কিন্তু এই মুহূর্তে বাতিদার কাছে সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রস্তুত। বাতিদা সাক্ষাৎকার দিবে, বাতিদা দেখি কি বলছেন। আসসালামু আলাইকুম। এই দেখেন, আমরা এদিকে নদী অনেক বেশি পারি না। রোডে রোড একটা বানাইছিল সরকারে, এটা দিছিল যে এতদিন পরে চলছিলাম, এই যে দেখেন। আর এখন অত বড় বন্যা হয়ে গেছে, এই দিক দিয়ে ভাঙতি হয়ে গেছে গা। এখন আমরা পারবো কেমনে? এই যদি মনে করেন যে সরকারে যদি একটু চেষ্টা করতো তাহলে তো আমরা এই দিক দিয়ে পারিতে কোনো বাজার ঘাটে যাইতে সুবিধা। বাতিদা কিন্তু অনেক কিছু বললো আমাদেরকে, বলে শোনালো আপনাদেরকে, বা অবশ্যই শুনতে পেরেছি কি বলেছে। তো আসলে অনেক কষ্ট হয় কিন্তু গ্রামের মানুষ যারা আমরা আছি, আমরা বসবাস করি, যেহেতু আমি গ্রামে থাকি না, খুব কম থাকি। এখন আপনাদেরকে দেখাবো আমি সামনে যে মাটিটা আছে, দেখেন রাস্তাটা কি সুন্দর একটা রাস্তা ছিল, এই রাস্তাটা অনেক ভেঙে গিয়েছে। দেখুন কি কষ্ট হয়, দেখুন। এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তার দিয়ে পার হয়ে জন্য একটা মাঝখানে ভাঙতি হয়ে গিয়েছে। এখানে কিন্তু মানুষ চলাচল করতে পারে না, অনেক পানি এখানে। এই পাশে হলো নদী আর এই পাশে হলো মানে জমি, চাষ করা জমি, কিন্তু মাঝখানে রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে একজাস্ট হয়েছে। একজাস্ট হওয়ার কারণে কিন্তু এই পানিটা কিন্তু আমার বাড়ি একবারে পানি দেয়। এই দেখুন এটা হলো বন্ধের মাঝখান, হ্যাঁ, এটা হলো জমি চাষ করে। এটা কিন্তু এই যে মানুষগুলো দেখছি না, এই মানুষগুলো এখান থেকে না যাওয়ার কারণে ওইদিকে মানুষগুলো যাচ্ছেন, বন্ধদের মাঝখানে যাচ্ছে। তো এইটা কিন্তু আজকে হয়তো বলে দেবে পানি। আমি পরে দেখাচ্ছি আমার বাড়ি যাওয়ার সামনেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মাংকিরে। তো আমি কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তার মধ্যে কিন্তু অনেক মানুষ চলাচল করে এবং ওই দিকে অনেক ঘর। বিশেষ কথা হলো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। আমিন।